দুপুরে ৮ দফা দাবি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য ২৪-এর পাদদেশে এই ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনী প্রচারণার ৩ দিন বাকি থাকলেও বন্ধের দিনেও প্রচার থেমে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ঢাকাগামী বাসগুলোতে প্রচার চালিয়েছেন পরিবহন ও যোগাযোগ পদে দাঁড়ানো প্রার্থীরা। শেষ মুহূর্তে দল বেঁধে ছুটে চলেছেন ভোটারের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আসন্ন জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে তারুণ্য নির্ভর প্যানেল ঘোষণা করেছে। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের নির্বাচনী ইশতেহারে কি কি থাকছে জানাবেন? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত ছাদ বৈশাখী সাজ্জাদ ইকরা পরিষদের যে প্যানেল গঠিত হয়েছে জাকসু নির্বাচনে, সেই প্যানেলের কিন্তু ৮ দফা ইশতেহার তারা ঘোষণা করেছে। ৮ দফা ইশতেহারের মধ্যে যেটা রয়েছে, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষা বান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, নারী ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুরক্ষিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ, প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষায় ছিল ছাত্রদল কি ইশতেহার দেয়। সেই ইশতেহার নিয়ে কিন্তু ছাত্রদল কিছুক্ষণ আগেই তাদের যে ইশতেহার ছিল সেই কাঙ্ক্ষিত ইশতেহার কিন্তু ঘোষণা করেছেন। এবং আর মাত্র ৩ দিন বাকি রয়েছে যে প্রচারণার, সেই 3 দিনকে তারা কাজে লাগিয়ে কিন্তু নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে 7টি প্যানেল গঠিত হয়েছে। 7টি প্যানেল ছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে চলেছেন। বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকা জুড়ে তারা এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা ছাড়াও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে এখন নির্বাচনী আমেজ বয়ে চলেছে, সেই আমেজে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নানা শ্রেণী পেশার মানুষ। কিন্তু এই শিক্ষা জাকসু নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন কিন্তু অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ জাকসু নিয়ে। ধন্যবাদ।